কিছু কিছু সময়ে পুরোনো দিনের কথা বড্ড মনে পড়ে, সেটা নিয়ে মন খারাপও করে, তার সাথে সাথে কিছু স্মৃতিও জড়িয়ে রয়েছে, সেগুলো খুব মানে ফিল করি, মনে ভাবি যে সেই সব দিনগুলো বড্ড ভালো ছিল। আবার কিছু কিছু সময় মনে হয় না, সেই সব দিনগুলো না পার করে এসেছি ঠিকই, কিন্তু বড় কঠিনও ছিল। তো যাই হোক, আজকের দিনটা একদম অন্যরকম। আজকে সকালবেলা একদম স্নান করিনি, আর সকালে স্নান যেহেতু করিনি সেই জন্য সকালবেলার কাজও আমার সেরকম কিছুই হয়নি আজকে। আর এই কদিন ধরে এমন হয়েছে, মাজায় ভীষণ ব্যথা করছে আর পরিশ্রমটাও বেশি হয়ে যাচ্ছে। তো যাই হোক, ওদিকে ডালিয়া বসিয়ে দিয়েছি আর দুটো ডিম সিদ্ধ বসিয়েছি দুই ছেলের জন্য, আর এদিকে এই পদ্ম ফুলটা ফুটিয়ে রেখে দিলাম রান্নাঘরে। বেশ ভালো লাগছে, পুজোতেও দিই, লক্ষ্মী ঠাকুরের জন্যও থাকে। তো এদিকে ছেলেকে একটু পরিয়ে নিয়েছি, এখন দুই ছেলেকে খেতে দিয়ে দিচ্ছি। আর আজকে সকালের ডালিয়া ওদের দুর্দান্ত খেতে লেগেছে। আর এদিকে মাছও নিয়ে আসা হয়েছে 2 রকম। তো যাই হোক, আজকে রান্না করব এঁচোড় চিংড়ি আর পাবদা মাছের সর্ষে পোস্ত। তো এদিকে এঁচোড় চিংড়িটা বসিয়ে দিয়েছি, তার মধ্যে দুটো পটল ছিল শুকিয়ে যাচ্ছিল, সেটাও দিয়ে দিয়েছি। আর এদিকে আজকে এঁচোড় নিয়ে এসেছে, এঁচোড়ের মনে হচ্ছে ষষ্ঠী পুজোও হয়নি গাছ থেকে। তো যাই হোক, এত মানে পরিমাণে কচি এনেছে, কিন্তু সিদ্ধই হতে চাইছিল না, জানেন তো, সেই জন্য প্রেশার কুকারে না সিদ্ধ করে নিয়েছি। আর সঙ্গে করেছি একটু টক ডাল, মানে আম দিয়ে। আর তারপরে খাওয়া দাওয়া সেরে নিয়ে রান্নাঘরটা পুরো পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি, তারপরে স্নান করেছি। আর আজকে পুজোটা ছেলেই দিয়েছে। তো এদিকে দেখুন, আমি স্নান করে চলে এসেছি, এখন সন্ধে দিয়ে নিচ্ছি। এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, আর আজকে আমি প্রচুর জামা কাপড়ও কেচেছি। তারপরে সন্ধ্যাবেলা একটু চা খেয়ে ব্লগটা শেষ করলাম। আজকে এর মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওয়।